ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএলএসটির যে ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল রেজাল্ট কারা চাকরি পেতে চলেছে সেই রেজাল্টটা কিন্তু আজকেই সন্ধ্যার মধ্যে আসতে চলেছে, এরকমটাই কিন্তু খবর। এইবার ব্যাপার হচ্ছে যে অনেকেই প্রশ্ন করবেন যে 10 মার্কের এক্সপিরিয়েন্সের কী হলো, সেটা নিয়ে আসছি। তো কম্বাইন্ড মেরিট লিস্ট নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। দেখুন, যেইভাবে এই যে কল ফর ভেরিফিকেশনের যে লিস্টটা হয়েছিল সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এবং সেই সঙ্গে ল্যাঙ্গুয়েজ যে আলাদা আলাদা রয়েছে, বাংলা, হিন্দি, ইংলিশ, এই আলাদা আলাদা করে কিন্তু সেমভাবেই কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। একটা জেনারেল যেরকম জেনারেলদের হয়, এসসি এসটি ওবিসি সব আলাদা আলাদা করে হবে। কম্বাইন্ড মানে এই নয় কিন্তু যে একদম মানে একসঙ্গে সব জুড়ে দেবে, এমনটা বিষয় নয়। তো এইভাবেই কিন্তু আপনারা যদি মানে বুঝতে চান তাহলে যে কল ফর ভেরিফিকেশন সেটা লিস্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ফাইনাল মেরিট লিস্ট কিভাবে আসতে চলেছে। তো এই গেল হচ্ছে প্রথম কথা। তাহলে এক্সপিরিয়েন্সের যে 10 মার্ক সেটা কী হবে আপনারা জানেন, গতকাল শুনানি হয়েছে এবং এটার নেক্সট ডেট কিন্তু 3 ফেব্রুয়ারি পড়েছে। তো আপনারা জানেন যে এইভাবে চলতেই থাকবে এবং যদি কোনো রায়ও আসে, অনেকে ফ্রেশার্স জানতে চাইছেন, তো সেটা আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে চলে যাবে এবং ওখানে তো টাকলা বসেই আছে, তো সে কিন্তু মানে ব্যবস্থা করে দেবে। তো এইটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। কেন এই কথা বলছি আরও একটু পরে বলছি। এবং সেই সঙ্গে আরও একটা আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে রুল চ্যালেঞ্জের বিষয় কিন্তু একটা মামলা হয়েছে যে এন্টায়ার রুল মানে 25-এর যে গেজেট নোটিফিকেশন, যে নিয়মে এই পরীক্ষাটা হলো এবং নিয়োগ হতে চলেছে, সেই নিয়োগ প্রক্রিয়ার যে রুলটা সেটাই কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। এবং বিচারপতি অমৃতা সিনহা ম্যাম কিন্তু প্রশ্ন করেছিলেন এতদিন পরে কেন, তার উত্তর দিয়েছে এবং সেটা স্যাটিসফাই মনে হয়েছে বলে এই মামলা গ্রহণ হয়েছে। এবার এটাও কিন্তু দীর্ঘদিন চলবে এবং ওই টাকলা যদি ওখান থেকে সরে যায় তাহলে কিন্তু অন্য কিছু আউটকাম আসতে পারে। ওই টাকলা যতদিন আছে ততদিন কিন্তু ভালো কিছু হবে না। কেন বলছি, একদম প্রথম থেকে ধরুন যে যখন প্রথম মানে এই রায়টা হলো, প্যানেলটা বাতিল হয়ে গেল আপনারা জানেন, তখন সুপ্রিম কোর্ট বলেছিল কোনো রকম কেউ বাড়তি সুবিধা পাবে না। কিন্তু পরক্ষণে কী করলো, বাড়তি সুবিধা দেওয়া হলো, 10 মার্ক দেওয়া হলো এবং সেইটা যখন সুপ্রিম কোর্টের সামনে পেশ করা হলো তখন বলল 10 মার্ক পাচ্ছে তো আপনার কি সমস্যা, এই গেল। তার নিজের কথাটাই রাখলো না। এবং সেই সঙ্গে যারা বলেছিল যে টেন্টেড একটাও বসলেও কিন্তু আপনাদের বাজনা বাজিয়ে দেবো, এসএসসিকে বলেছিল, তারপর এতজন টেন্টেড বসলো, এসএসসিকে কী শাস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট? কোনো শাস্তি দিয়েছে? দেয়নি। 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা ছিল, একটাও নিয়োগ মানে 9, 10, 11, 12 দুটো তো নয়, সিডির কথা ছেড়েই দিন, একটা নিয়োগ কমপ্লিট করতে পারেনি। সুপ্রিম কোর্ট কী করেছে? এসএসসিকে কোনো রকম কোনো শাস্তিমূলক বা কোনো কড়া ভাষায় কোনো করেছে? সেই সময় কিন্তু আইওয়াশ করার জন্য এইসব করেছিল। অথচ দেখুন 8 মাস সময় বাড়িয়ে দেওয়া হলো, 1-2 মাস নয়, 8 মাস, যাতে ভোটটা পেরিয়ে যায়। সমস্ত রকম সুবিধা এসএসসি এবং সরকারকে এই সুপ্রিম কোর্ট কিন্তু দিয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে যে এই যে নিউ রুলের যে মানে শুনানিটা, সেইটাও কিন্তু দীর্ঘদিন হয়ে যে এই টাকলা থাকলে কিন্তু আর কোনো রকম হবে না। বয়সের ছাড়টাও, এবার বয়সের ছাড় যারা ওয়েটিং ক্যান্ডিডেট তারা যদি পায় তাহলে সুপ্রিম কোর্টের এত সমস্যা কোথায়? কারণ দেখুন, যারা 16 সালে বঞ্চিত হয়েছিল তারা নিজেদের দোষে কিন্তু বঞ্চিত হয়নি, এই রাজ্য সরকার এসএসসির দায়ের জন্য কিন্তু তারা বঞ্চিত হয়েছিল। তাহলে তাদের অধিকার সুরক্ষিত সুপ্রিম কোর্ট কেন করবে না? সুপ্রিম কোর্ট কি কিছু এলিট শ্রেণীর উচ্চবিত্তর মানে ঘুঘুর বাসা পরিণত হয়েছে? সাধারণ মানুষের জনস্বার্থের, জনগণের ট্যাক্সের টাকায় তারা আয়েশ আরাম করবে, সমস্ত রকম সুযোগ সুবিধা নেবে, গণতন্ত্রের দোহাই দিয়ে জনগণের কোনো কাজে আসে না এই সুপ্রিম কোর্ট। তো সেই রকম সুপ্রিম কোর্ট আমাদের দেশে থাকবে কেন? তো এই যে পুরো সিস্টেমটাকে ধীরে ধীরে নর্মালাইজ করে দেওয়া হলো এবং এত বড় দুর্নীতি হলো, সুপ্রিম কোর্ট কোনো রকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিল না এসএসসির বিরুদ্ধে এবং তাকেই আবার শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া হলো এবং সেখানে অনিয়ম হচ্ছে জানা সত্ত্বেও প্রতিটা পদক্ষেপে এসএসসিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম উইন্ডো দেওয়া হচ্ছে। তো এইটা কিন্তু একটা বড় মানে সমস্যার বিষয়, বিশেষ করে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের পক্ষে, যে এই রকম একটা সিস্টেম থাকলে তো তাদের পক্ষে তো প্রতি ক্ষেত্রে গিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা সম্ভব না এবং এসএসসি যা খুশি তাই করবে। তো এইটা একটু মানে খুবই চিন্তার বিষয়, উদ্বেগের বিষয় এবং দেখা যাক সেটা ফাইনালি কি হয়। রুল চ্যালেঞ্জের বিষয়টা সেটাও কিন্তু দীর্ঘদিন পরে, এই প্যানেলটাও যে মানে যারা নিয়োগ পাবেন তারাও যে খুব শান্তিতে থাকবেন সেরকমটা নয়। তো দেখা যাক যে ফাইনালি কি হচ্ছে, এক্সপিরিয়েন্সের মার্কের কি হচ্ছে। আপনারা জানেন, ওই বললাম যে ফাইনালি ওই যাই রায় আসুক এখান থেকে, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থ্রু সুপ্রিম কোর্ট, সব কিছু কিন্তু একদম মানে এইভাবেই চলতে থাকবে এবং অনেক দিন পর এইটার কি আউটকাম আসবে আমি নিজেও জানি না। মানে আমি জানি আপনারাও হয়তো এটা আন্দাজ করতে পারবেন না যে আলটিমেটলি ফাইনালি এটার কি হতে চলেছে। তো যাই হোক,
আজকে সন্ধ্যায় রেজাল্ট আসতে চলেছে এবং দেখা যাক যারা চাকরি পাবেন তাদের জন্য শুভকামনা রইল এবং ফাইনালি তারপরে 9-10-এর প্রক্রিয়াটাও শুরু হবে। সমস্ত আপডেট আমি গ্রুপে দিয়ে দেবো। তো মোটামুটি এইরকম এসএসসি সংক্রান্ত যে কটা আপডেট ছিল ছোট্ট করে আপনাদের দিয়ে দিলাম। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এটা আমার স্কুল এবং এইদিকে হোস্টেলের ছেলেমেয়েরা খেলা করছে, একটু ফুটবল খেলছে। এই লেডিস হোস্টেল রয়েছে ওই দিকটায়, আর এটা বয়েজদের হোস্টেল রয়েছে, দুটো হোস্টেলই রয়েছে। তো যাই হোক, বাড়িতে এসছি, দেখা যাক কী হয়। আমি গ্রুপে জানিয়ে দেবো, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো। যখনই রেজাল্ট আসবে আমি গ্রুপে কিন্তু আপনাদের লিস্টটা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ।